আসো আসো আসো। ও এই যে আমার পঙ্কিরা, আবার দাও তো দেখি, আবার দাও, আবার আবার আসো। ও আসো আসো আসো। এই যে পঙ্কিরা করে দেবো রাত। বাবা কি অনেক ভালো লাগলো। দেখ একটা ছবি তোলো, ছবি তোলো, ছবি ছবি তুলুম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এখন আছি হচ্ছে কৃষিবিদ, সাভার, ঢাকা। দেখতে পাচ্ছেন এখানে আমার হলো ছেলে আছে রায়ান ইসলাম রাহাত, ওখানে চিপ খাইতেছে মোটরসাইকেলের উপরে বসে। আর এই যে আপনাদের ভাবি, সবাইকে হাই বলে দাও। হ্যাঁ, তুমি কি খাইতেছো? তুমিও চিপস খাইতেছো? আসলে তোমার যে এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে এলাম, কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। আসলে দেখেন, আসলে আমরা এখানে আসছি হচ্ছে, এটা হলো কৃষিবিদ বলে, সাভার, ঢাকা। কৃষিবিদ সাভার, ঢাকা। দেখতে পাচ্ছেন এটা হলো মাঠ নামাজ, এটা বিশাল বড় একটা মাঠ নামাজ। আর এই দেখেন পুরো জায়গাটা অনেক সুন্দর, অনেক বড়। আর এই জায়গাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর জায়গা। এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা। আসলে আমরা এখানে আইছিলাম যে ভিডিও একটু ঘুরতে আইছিলাম। আসলে এখানে যদি জায়গা কিনতে পারতাম অনেক ভালো লাগতো। আসলে সামর্থ্য নাই, আল্লাহ যদি কোনোদিন বাঁচার সামর্থ্য দেয় এ এলাকায় কেনার চিন্তা ভাবনা করবো। এই যে আমার ছেলে রায়ান ইসলাম রাহাত, ওই তো সিট পাইলে আর কোনো কথাই নাই। সবাই হাই বলো। হাই, আসসালামু আলাইকুম। সবাই আসসালামু আলাইকুম বলো। সবাইকে আসসালামু আলাইকুম দিছে আমার ছেলে রায়ান ইসলাম রাহাত। শুকাই গেছে অনেক, ওই আসলে একটু অসুস্থ থাকার কারণে শুকাই গেছে। দেখেন মাঠ নামাজের আসলে কত সুন্দর ব্যবস্থা করে দিছে। দেখেন এই মাঠ নামাজের এই যে ইডা, এই দেখেন আমি কিন্তু এই সুন্দর একটা জায়গা, এখানে ফ্যানের সিস্টেমও করছে দেখেন। আর এই যে এখানে কিন্তু এই যে কারেন্টের ব্যবস্থা করছে একটা মাঠের ভিতরে, দেখতে পাচ্ছেন। এ সুন্দর করে টাইলস করে এইগুলা করছে। এই দেখেন, এই দেখেন এটা টাইলস করে করছে। এটা কিন্তু এই দেখেন এই চারপাশে কিন্তু এই যে পুরোটা কারে কিন্তু এগুলা একসময় কিন্তু প্রচুর পরিমাণ মনে করেন হচ্ছে এখানে জঙ্গল আছিল, বা এই যে এই জায়গা মানে পানি ছিল এখানে। দেখতে পাচ্ছেন এই যে গরু খাসে, আর ওই পাশেও দেখতে পাচ্ছেন আরো বাড়িঘর আছে ওখানে। এখানে পর্যন্ত এই দুপুরবেলা কিন্তু শিয়াল ডাকতেছে এই জায়গা। এখানে এই যে চারপাশে কিন্তু জঙ্গল আর জঙ্গল, এই যে এই পাশেও কিন্তু জঙ্গল আছে, দেখতে পাচ্ছেন এই সাইডে জঙ্গল। একটু আগে কিন্তু আমরা শিয়ালের ডাক শুনলাম, ঠিক আছে। ওই জঙ্গল ওই সাইডে গেলে আপনারা শুনতে পারবেন, আসলে শিয়ালের ডাক শুনতে পারবেন। ওই যে আমি মোটরসাইকেল নিয়ে, আসলে ওরা আমার ছেলে খালি ঘুরতে চায় আমার মতনই, ঘোরার পাগল। ওই খালি বলে যে বাবা ঘুরতে যাব ঘুরতে যাব। পরে আমি যে পরে বললাম, পরে ওর মার কাছেও কাঁদতেছে যে আব্বু চলো আমার ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও। পরে বললাম তো চলো চলো ঘুরে আসি। পরে এখানে নিয়ে আসলাম। আসলে জায়গাগুলো অনেক ভালো লাগলো, দেখতে পাচ্ছেন। এটা আসলে এখানে আসলে মনে হয় যে আমি গ্রামে আছি। ঢাকা শহরের মধ্যে দেখতে পাচ্ছেন এত সুন্দর জায়গা কৃষিবিদ। এটা হলো কৃষিবিদ আকরাইন, সাভার, ঢাকা। এই জায়গাটা হচ্ছে বিভিন্ন ধরনের সরকারি সংস্থা বা গরুর খামার টামার বা বিভিন্ন ধরনের কৃষি যে এইগুলো আছে, এই প্রজেক্টগুলো ওই পাশে আছে। ওগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, আপনারা ভিডিওটি দেখতে থাকবেন। আর এই এলাকায় আপনারা যদি জায়গা জমিন কিনতে চান, ঢাকার কাছেই অনেক সুন্দর জায়গা। এই জায়গা কিন্তু এখনো 2 লাখ করে 3 লাখ 2 লাখ 3 লাখ বা 5 লাখ এরকম জায়গা বুঝে, রাস্তার সাথে জায়গা, সেগুলোর দাম বেশি। আর এই যে পোলো টাকারে দেখে বিক্রি করতেছে, এগুলোর দাম হচ্ছে 2.5 লাখ 3 লাখ 2 লাখ 1.5 লাখ 1 লাখ টাকা পর্যন্ত কিন্তু জায়গা আছে। এই যে পোলো টাকারে কিন্তু এগুলো হলো বিক্রি হচ্ছে, যে বালু ফেলা কিছু কিছু এগুলো হচ্ছে। আর ওই যে ওই পাশেও দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে বিক্রি হইতেছে। ওই দেখেন ওরা মা ছেলে এসে এখানে অনেক এনজয় করতেছে। এটা কিন্তু ভিডিও স্মৃতি হিসাবে থাকবো। আসলে তোমার তো সুপারম্যানের মতন লাগতেছে। দেখি একটু গরো তো দেখি, একটু গরো, সমস্যা নাই, একটু গরো। হাত তুমিও দৌড় পারো, তোমার মাও দৌড় পারো একটু দেখি, একটু গড় পারো, দৌড় পারো দৌড় পারো দৌড় পারো।
আসলে এই যে খোলা মাঠের মধ্যে আসলে দৌড় মারতে ভালো লাগে। এই যে আসো দৌড় পারে আসো। ও রাত ফার্স্ট। আমি আগে ছুঁইছি তোমার বাবারে। কি আগে? আমি ফার্স্ট। কে ফার্স্ট? রাত তুমি বলো। এই যে বাবা, কে ফার্স্ট? আমরা বসি এখানে, আমরা বসি। কো আমার লাগে চিপস কো? চিপস আমি খাইয়ে ফেলছি। কি কও? তাই আমরা কি করুম কত বাবা? তুমি তো বাবা আরো মজা আছে। আরো মজা আছে? হ্যাঁ নিয়ে আসো আমার লেগে নিয়ে আসো। ওই যে মোটরসাইকেলের উপরে নিয়ে আসতে যাইতেছে। ও নিয়ে আসো। ভাল লাগতেছে তোমার রাহাত রাম্মু? কই তোমার যে এখানে আইছো ভাল লাগতেছে না অনেক? হ্যাঁ সত্যি বলো, আসলে ভালো লাগতেছে? এই তোমার যে এত সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে এলাম, ভালো লাগতেছে না? তুমি তো আমারে ভালোই বাসো না, খালি বকাঝকা করো। তোমার এত সুন্দর জায়গায় এই যে তুমি চানাচুর খাবা, খাও। তাহলে আমি খামো এই চিপস। আমি আর পোলা পান। তুমি জালমুড়ি খাইতেছো না, খাও। আমি তাহলে খাবো হচ্ছে চিপস। চিপস গুলা ভালো লাগে, একটু জাল আছে, মজা আছে, জাল এই চিপস গুলা। অলিম্পিক কোম্পানি তো অনেক আগে গাড়ি। কো রাহাত কই গেল? কে রে? আমার পোলাই কোনে গেল? বাবা আসো বাবা, ধরো চিপস ছিঁড়ে দাও আমারে, চিপস ছিঁড়ে দাও। তুমি ছিঁড়ে দাও, তোমারে বললাম আর তুমি তোমার আম্মুরে দিতেছো না। আমরা এখানে আসলে বিকালটা আসলে এনজয় করতেছি অনেক। এই জায়গাটা আমার অনেক ভালো লাগছে, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। ধন্যবাদ। আমারে খাওয়াই দিবা না বাবা? আমার হাতে ক্যামেরা দেখো না, আমারে খাওয়াই দাও। তুমিও খাও, আমারে খাওয়াই দাও। তোমার মা তো আমারে খাওয়াই দিব না, খাওয়াই দিবা না? বিসমিল্লাহ, যাও খাওয়াই দাও আমারে, আমারে দাও। কেমন তো উল্টো হয়ে গেছে। কুলাই আমার ভালোবাসে, আমার ছেলে রায়ান ইসলামী ভালোবাসে আমারে। তোমার আম্মু আমারে ভালোবাসে না। বাবা আমি খাইছি, তুমি খাও, তুমি সব খাও না। তুমি খাও, খাইছি উল্টে খাও যেভাবে। থ্যাংকু বাবা। সবাই বলো, সবাই কেমন আছেন? সবাই বলো তো আব্বা, সবাই বলো কেমন আছেন? সবাই বলো কেমন আছেন? ভালো আছেন? আপনারা বেড়াইতে আইবেন? আমরা বেড়াইতে অনেক ভালোবাসি। আর দিও না আব্বা, আমি আর খাইতে পারবো না। তুমি খাও, সব তো আমারে দিতেছো। যাও ওদিক পানি খাম। পানি নাই, খেয়াল নাই, পানি কথা বলবা না, পানি আনলাম না তো। আমি তো জানি না এত জাল এই শীত গুলা। মিষ্টিটা খাওয়া যায় না। ওই যে রাহা যাবার কোনে গেল? ওই যে এক রাস্তায় উঠে গেল নাকি আবার? বাবা কত দূরে গেছে? বাবা অত দূরে যাও না, আসো। আল্লাহ রে কত দূরে গেছে, এদিকে আসো। রাস্তায় উঠে পড়ে গেছিল বাবা, রাস্তায় উঠে না, আসো। আসো আসো আসো। কোথায় গেছে একাই? আসলে ও এই যে খোলা মাঠে আপনাদের যারা আপনাদের কথা বলতেছি, যাদের বউ পোলাপান আছে, তারা বিশেষ করে আপনারা এই যে ইসে আসবেন, এই যে কোনো জায়গায় ঘুরতে যাবেন বিকালবেলা। আসলে পোলাপানের চার দেয়ালের মধ্যে বন্দি থাকে, একটু ঘুরতে আসলে এইসব দেখেন 3 থেকে 4 বছরের পোলাপান, 5 বছরের পোলাপান যারা ঢাকার শহরে থাকে, আসলে তারা কিন্তু এই এক ঘরের ভিতরে বা 4 মধ্যে বেশি খেলতে পারে না। একটু মাঠে যদি নিয়ে আসেন, ওরা দৌড় বাইরে মজা পায়। ঠিক আছে, আপনারা অবশ্যই ফ্যামিলি সহকারে, বউ বাচ্চা ফ্যামিলি সহকারে সবাই নিয়ে একটু মাঝে মাঝে ঘুরবেন, আসলে ভালো লাগে অনেক। ঠিক না রাহাদের আম্মু? যাদের ফ্যামিলি পরিবার আছে, ঘুরলে কিন্তু অনেক ভালো লাগে। বিশ্বাস করেন, আপনার ফ্যামিলি নিয়ে ঘুরবেন, অনেক ভালো লাগবে।
সবাই ভালো থাকবেন। আর আমাদের এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ব্লগ বা অসহায় পথ শিশু বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি রেল স্টেশনের, আবার বিভিন্ন জায়গায় ঘোরার ভিডিও বা জমি জায়গার কীরকম দাম এরকম ধরনের আমরা ভিডিও করে থাকি। অবশ্যই যারা ফেসবুকে দেখতেছেন আসো বাবা তুমি আসো, ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিনিয়ত আপনাদের জন্য সুন্দর ভালো ভিডিও করতে পারি, এরকম যেন সুস্থ থাকতে পারি। এই দেখেন আমার ছেলেরা এসে কিন্তু সেই ঘোরাফেরা করতেছে, দৌড়াদৌড়ি করতেছে। আসলে বাড়ির মধ্যে কিন্তু এত বড় মাঠ নাই, এর জন্য আমার ছেলে কিন্তু ঘুরতে পারে নাই। এই যে বিকালবেলা নিয়ে আইছি আমার ছেলে কিন্তু এই দেখেন, আসলে খেলাধুলা কিন্তু মানুষ ছেলে বাচ্চাদের জন্য অনেক একটা দরকার জিনিস, খেলাধুলা বা ব্রেন্ট। আর এই প্রাকৃতির মধ্যে বিকাল টাইমের মধ্যে অনেক ভালো লাগে। শুধু ঘরের মধ্যে বসে থাকলে বা ভালো লাগে না, মোবাইল টিপা বা এই যে মোবাইলে গেম খেলা বা এই টিভিতে কার্টুন দেখার সাথে আপনারা এই বিকালবেলা নিয়ে এসে একটু ঘুরবেন, দেখবেন আসলে অনেক শান্তি পাবে পোলাপান। বা আসলে রাহাদের আম্মু তোমাদের নিয়ে আইছি, তোমাদের অনেক ভালো লাগতেছে না? সত্যি কথা বলো, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই টাটা দিয়ে দাও।